আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি টপসের মতো করে সুতি কাপড় দিয়ে সামনে পুরোটা বোতাম দিয়ে একটা ফ্রক বানাবো। এই জন্য প্রথমে আমি গলার মাপ আর পুটের মাপ নিয়ে নিয়েছি। আমি এখানে গলার জন্য কাপড়কে চার ভাঁজ করে এখানে বদ্ধ সাইডে প্রথমে 3 ইঞ্চিতে, তারপরে 3 ইঞ্চি থেকে নিচ পর্যন্ত 5 ইঞ্চি নিয়ে আমি একটা চারকোনা করে মার্ক করে নিয়েছি। আর তারপরে এখানে আমি পুটের জন্য নিয়েছি 4 ইঞ্চি। আর 4 ইঞ্চিতে নেওয়ার পরে আমি 4 ইঞ্চি ওইখান থেকে হাতার জন্য এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 7 ইঞ্চি নেওয়ার পরে 7 ইঞ্চির শেষ থেকে সুন্দর করে একদম বড় করে মার্ক করে নিব। আর মার্ক করা হয়ে গেলে এখন আমি সুন্দর করে গোল করে ঘুরিয়ে হাতার মাপের অনুযায়ী গোল করে কেটে নিব। আর হাতার এখানে গোল করে ঘুরিয়ে কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন যে গলার সাইডটা আছে সেই গলার সাইডটা সেম ভাবে গোল করে ঘুরিয়ে মার্ক করে নিব। হাতার এখানে চাইলে অনেকেই জামা ফেলেও কাটতে পারে। তো আমার হাত আর গলার মাপ কাটা হয়ে গেলে এখন আমি বদ্ধ সাইড থেকে বডির জন্য 10 ইঞ্চি মার্ক করে নিব। আর এখানে 10 ইঞ্চিতে মার্ক করা হয়ে গেলে আমি আবার 10 ইঞ্চির ওইখান থেকে 1 ইঞ্চি বেশি 11 ইঞ্চি নিয়ে নিব, যেটা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো আমার এখানে বডির মাপ নেওয়া হয়ে গেলে আমি এখন উপর থেকে 12 ইঞ্চি মেপে নিব। আর 12 ইঞ্চিতে আর 14 ইঞ্চিতে আমি এখন দুইটা মার্ক দিয়ে দিব। তো আমার ভিডিও অনুযায়ী আমি এখানে মার্ক দিয়ে নিব। আর তারপরে আমি 12 ইঞ্চিতে যে বডি নিয়েছিলাম 10 ইঞ্চি, সেই 10 ইঞ্চি থেকে 1 মাইনাস করে দিব। মানে এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে দিব 12তে। আর 12 থেকে 14 পর্যন্ত আমি 9 ইঞ্চি সমানভাবে দাগ দিয়ে দিব। তারপরে আমি এখন বডি আর যে 14 ইঞ্চি নিয়েছিলাম সেই 14 ইঞ্চি পর্যন্ত যোগ করে দিব। এখন আমি জামা লং নিব, তো এই জন্য আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত 46 ইঞ্চি লং নিয়েছি। আর এখন আমি দুই সাইড থেকে 46 ইঞ্চি সুন্দর মতো মার্ক করে নিয়েছি। 46 ইঞ্চিটা দুই সাইড থেকে মার্ক করে নিতে হবে যেন কোনো জায়গায় কম বেশি না হয়। তো আমার মার্ক করা হয়ে গেলে এখন আমি খোলা সাইড থেকে 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে গোল করে মার্ক করে নিয়েছি। আর তারপরে যে 14 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেইখান থেকে আমি একদম নিচে লং পর্যন্ত ঘেরের জন্য গোল করে কেটে নিয়েছি। এখন আমি সব মার্ক করা যেই দাগগুলো ছিল সেই দাগ অনুযায়ী আমি সবগুলো মার্ক করা কাপড়কে সুন্দর মতো করে কেটে নিয়েছি। আমি এখানে একদম যেই সেলাই মার্ক ধরেছিলাম সেই সেলাই মার্ক অনুযায়ী পুরো জামাটাকে সুন্দর মতো কেটে নিয়েছি। এটা হচ্ছে আমার নিচ সাইডটা যেটা আমি গোল করে দাগ দিয়ে রেখেছিলাম সেই মার্কটা। তো আমার এগুলো সবকিছু মার্ক করা গুলো কাটা হয়ে গেলে এখন আমি যে গলার সাইডটা রেখেছিলাম সেই গলার সাইডটা সুন্দর করে কেটে নিচ্ছি। এখন আমি জামার যে সামনের পাটটা আছে সেই সামনের পাটটা শুধুমাত্র নিয়ে সুন্দর করে যে জায়গায় ভাঁজ দেওয়া ছিল সেই জায়গায় একদম সমানভাবে কেটে নিচ্ছি। আর এটা হবে আমার জামার বোতাম লাগানোর যে পট্টিটা হবে সেই পট্টিটা লাগাবো এখানে। তো দেখেন আমি সামনের পাটটা কিভাবে সুন্দর করে মাঝ বরাবর কেটে নিয়েছি। আর এটা মাঝ বরাবর এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি যে সাইডে বোতাম লাগাবো সেই সাইডটাতে পট্টি লাগাতে হবে দুই সাইডেই। তাই এখানে আমি যতটুকু কেটেছি ততটুকু অনুযায়ী আমি 2 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। আর এই 2 ইঞ্চি করে কাপড় কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি জামার গলার যে সাইডটা আছে সেই গলার সাইডের পট্টি লাগানোর জন্য কাপড়কে গোল করে 2 ইঞ্চি মতো, এখানেও 2 ইঞ্চি মতো কাপড় আমি কেটে নিয়েছি। আর এই গলার কাপড় আমার কাটা হয়ে গেলে আমি এখন হাতার কাপড় কেটে নিব। তো আমি হাতার কাপড় কেটে নেওয়ার জন্য হাতার লং রাখবো যেহেতু 17 ইঞ্চি, তাই আমি এখানে 17 ইঞ্চি হাতার লং নিয়ে 17 ইঞ্চি এক সাইড যে নিচ সাইডটা আছে সেইখান থেকে বদ্ধ সাইড থেকে আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এটা হবে আমার হাতের মোহরি, মানে হাতের নিচটুকুতে যতটুকু লাগে। তো এখান থেকে 6 ইঞ্চি নিয়ে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্ক করে নিয়েছি। এখন আমি এটা যেহেতু আমি একটু ঘটি হাতা করব, তাই বড় করে ঘটি হাতা যেটা হয় সেই ঘটি হাতাটা করব, তাই এখানে আমি বেশি করে কাপড় নিয়েছি। অর্থাৎ আমার উপরের সাইডটা যেইটার সাথে আমি জামার হাতাটা লাগাবো সেইটার সাথে কুচি হবে। আর এখন আমি এই মার্ক করা জায়গাটা কেটে নিব।